এবছর 10 লাখের বেশি মুসল্লি হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন। আনুষ্ঠানিকভাবে হজ শুরু হবে 4 জুন। হজ মৌসুমে মুসল্লিদের নিরাপত্তা ও সেবায় আধুনিক ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে তীব্র তাপদাহ মোকাবেলায় ছায়াযুক্ত এলাকা বৃদ্ধি, হাজার হাজার কুলিং ইউনিট ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির সাহায্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। এবছর হজ করতে বিশ্বের নানা দেশ থেকে 10 লাখের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। জুনের 4 তারিখ থেকে শুরু হবে হজ, যা চলবে অন্তত 4 দিন ব্যাপী এবং বেশিরভাগ আনুষ্ঠানিকতা হবে খোলা আকাশের নিচে। হজে অংশ নিতে পেরে উচ্ছ্বাস জানিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা। আমার অনেক বছর ধরে কাবা শরীফে আসার ইচ্ছা ছিল। প্রথমবারের মতো এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আমি সিরিয়া থেকে এখানে এসেছি। আমরা এখন স্বাধীন। আমি দেশের জন্য দোয়া করতে চাই। এরপরে গাজাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করব, তারাও যেন বিজয়ী হয়। আমি লেবাননের বাসিন্দা। আল্লাহ যেন আমাদের ভূমিতে চিরস্থায়ী শান্তি দেন, সেই দোয়াই করব। গত বছর 51.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1300-র বেশি হাজি প্রাণ হারান। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার 2,50,000-এরও বেশি কর্মী ও 40টিরও বেশি সরকারি সংস্থা কাজ করছে হজ ব্যবস্থাপনায়। ছায়াযুক্ত এলাকা বাড়ানো হয়েছে 50,000 বর্গমিটার। এছাড়া 400টিরও বেশি জলীয় বাষ্প ছড়ানো মেশিন স্থাপন করা হয়েছে। গত বছর তুলনায় এবছর শয্যার পরিমাণ 60% বৃদ্ধি করা হয়েছে হাসপাতালগুলোতে। এছাড়া হজযাত্রীদের সেবা দিতে 50,000-এরও বেশি চিকিৎসক ও প্রযুক্তিগত কর্মী মোতায়েন করা হয়েছে। এবারের হজে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে মক্কার ভিড় ও তথ্য পর্যবেক্ষণে। ড্রোন ফুটেজ সহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণে এই প্রযুক্তি কাজ করবে। এদিকে এবছর ভুয়া বা অনুমতি ছাড়া প্রবেশ ঠেকাতে চলছে ব্যাপক অভিযান। হজের অনুমতি একটি কোটাভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন দেশের মধ্যে বণ্টন করা হয় এবং তা লটারির মাধ্যমে বিতরণ করা হয়। তবে অনেকেই উচ্চ খরচের কারণে অনুমতি না নিয়ে হজ পালনের চেষ্টা করেন, যার ফলে তারা গ্রেফতার, নির্বাসন, এমনকি 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কর্তৃপক্ষ হজের নিয়ম ভাঙা ঠেকাতে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। শারমিন শ্রাবণী, 71।